কুমারগঞ্জ ব্লক প্রশাসন থেকে আসছি। আমরা খবরটা জানতে পারলাম, তারপরে যা যা সামগ্রিক সাহায্য কম্বল আছে এখানে তো এবং আমি এই ধরনের মানুষেরই কাজ করি। আমি নিজেও একজন চ্যালেঞ্জ পারসন, কিন্তু এই নিজেও প্রত্যন্ত গ্রাম এলাকায় বলতা গ্রামে 3 নম্বর জাকিরপুর অঞ্চলে যে একটা ছেলে এরকম অসহায়ভাবে পড়ে আছে, বাস্তবে আমরা কোনোদিনও জানি না বা আমাদেরকে কেউ জানারও চেষ্টা করেনি বা কেউ পাশাপাশি এখানে অনেক লোক আছে আমার সংগঠনের সঙ্গে যুক্ত, তারাও আমাকে কোনোদিনও বলেনি যে আমাদের এলাকায় এই ধরনের একটা ছেলে আছে, ম্যাডাম কিছু সহযোগিতা করতে হবে। বিশেষভাবে সক্ষম জ্যোতিষ মুর্মুর পাশে কুমারগঞ্জ ব্লক প্রশাসন এবং নবভারতী প্রতিবন্ধী সেবা কেন্দ্র। মাত্র 31 বছরের জ্যোতিষ মুর্মু জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। মৃগী রোগী, চলাফেরায় সমস্যা, কথা বলতে না পারা সব মিলিয়ে সম্পূর্ণভাবে নির্ভরশীল মায়ের উপর, অথচ আজও হয়নি তার প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ কার্ড। ফলে কোনো সরকারি আর্থিক সহায়তা বা সুযোগ সুবিধা পাননি তিনি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর পঞ্চায়েতের মধ্যবলতা আদিবাসী পাড়ায় এই তরুণের জীবন জুড়ে রয়েছে বঞ্চনা এবং দীর্ঘদিনের অবহেলা। এই করুণ কাহিনী জানতে পেরে কুমারগঞ্জ ব্লকের বিডিও শিবাস বিশ্বাস আজ তার সহকর্মী ব্লক ওয়েলফেয়ার অফিসার ইনচার্জ প্রীতম সরকার এবং জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অরুন্ধতী সরকারকে পাঠিয়ে দেয় জ্যোতিষ মুর্মুর বাড়িতে। অন্যদিকে সংবাদ মাধ্যমে জানতে পেরে গোপালগঞ্জ নবভারতী প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সম্পাদিকা মারুফা বেগমও পৌঁছে যায় জ্যোতিষ মুর্মুর বাড়িতে। তিনি তার সাধ্যমতো জ্যোতিষ মুর্মুর হাতে বস্ত্র খাদ্য তুলে দেয়। সম্পাদিকা মারুফা বেগম জানান, কিছুদিনের মধ্যেই সংশয়পত্র এবং তার মানবিক ভাতাও খুব শীঘ্রই চালু করে দেবেন ব্লক প্রশাসনের সহযোগিতায়। কুমারগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, কম্বল এবং পোশাক তুলে দেওয়া হয় জ্যোতিষ মুর্মু এবং তার মা মেলাচা টুটুর হাতে। কেন এতদিন বঞ্চিত জ্যোতিষ মুর্মু, এই প্রসঙ্গে বিডিওর কাছে জানতে চাইলে তিনি কি জানালেন, চলুন শুনবো বিডিও শ্রীবাস বিশ্বাসের মুখ থেকেই। দেখা গেছে কিছুদিন আগে খবরের মাধ্যমে জানতে পেরেছি যে এক জ্যোতিষ মুর্মু বলে একটি হ্যান্ডিক্যাপ ছেলে, বিশেষভাবে সক্ষম, সে সরকারি সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। এ ব্যাপারে যদি কিছু বলতেন। সম্প্রতি আমরা খোঁজ পেয়েছি জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের বলতা বলে একটা ভিলেজ রয়েছে, সেখানে জ্যোতিষ মুর্মু এবং তার পরিবার ওখানে বসবাস করে। সে মানবিক ভাতা পাচ্ছে না, কারণ তার ডিসেবিলিটি সার্টিফিকেট নেই। খোঁজ পাওয়ার সাথে সাথে আমাদের যে ওয়েলফেয়ার সেকশন রয়েছে, বিডব্লিউ ইনচার্জ, উনি ওখানে ভিজিট করেছেন, আজকে ভিজিট করেছেন। ভিজিট করে দেখা গেছে যে ওনার পারিবারিক অবস্থাও খুব বেশি ভালো নয়, ওনার যে পরিবার বা যেখানে বসবাস করছে সেটা খুব বেশি ভালো নয়। তো আমরা কিছু ড্রাই রেশন দিয়েছি, কিছু শীত বস্ত্র দিয়েছি এবং আগামী শনিবার ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে ওনার ডিসেবিলিটি সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া হবে। তো মানবিক ভাতাটা পাবে? একদম, ডিসেবিলিটি সার্টিফিকেট হয়ে গেলে মানবিক ভাতা পাবে এবং আধার কার্ডেরও ওনার সমস্যা রয়েছে, সেটাও আমরা ব্লক প্রশাসন দেখে দেবো। ধন্যবাদ স্যার। আমি গোপালগঞ্জ নবভারতী থেকে আসছি, আমি মারুফা বেগম। আমি এই ছেলেটার সংবাদ পেয়ে যে আমার খুবই খারাপ লাগলো যে এরকম একটা অসহায় ছেলে আছে। তো আমি যতটা পেরেছি আমার ব্যক্তিগত সামর্থ্য থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমি যতটা পেরেছি ওকে হেল্প করেছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার ব্লক প্রশাসনের সহযোগিতা নিয়ে আগামী 1 মাসের মধ্যে ওর হাতে আমি শংসাপত্র তুলে দেব এবং আগামী 3 মাসের মধ্যে ওর মানবিক ভাতা মাসে 1000 টাকার ব্যবস্থাপনা করে দেবো।